বিয়ানীবাজারে আব্দুল মুমিন মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকালে মোল্লাপুর ইউনিয়নের পাতন আবদুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৩ বিভাগে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ৩৪ জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও সনদ এবং এলাকার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান করা হয়। আব্দুল মুনিম মেধা বৃত্তি পরীক্ষার সভাপতি হাজী সুফিয়ান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর সাবিনা খান পপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী মতিউর রহমান অ্যান্ড বদরুন্নেসা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক হাজী মতিউর রহমান, মোল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, যুক্তরাজ্য প্রবাসী আল মামুনুর রশিদ হিলারি, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের প্রভাষক আক্তার হোসেন, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আজিমউদ্দিন, পাতন আবদুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, আব্দুল মুনিম মেধা বৃত্তি পরীক্ষার কার্যকরী কমিটির সিনিয়র উপদেষ্টা হেজাজুর রহমান মসনু, উপদেষ্টা আব্দুল কাদির বেলাল, ওয়ালি মাহমুদ, ময়নুল ইসলাম পাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুল হক, দি লাইট হাউস একাডেমির প্রিন্সিপাল সালেহ আহমদ, পাতন কারিয়ানা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মানিকউদ্দিন, আব্দুল মুনিম মেধা বৃত্তি পরীক্ষা সহ সভাপতি মোহাম্মদ আতাউর রহমান, সহসভাপতি আব্দুল করিম, তাজউদ্দিন আরও অনেকে। শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করতে এই মেধাবৃত্তি সহজাত হবে জানিয়ে অতিথিরা বলেন, আব্দুল মুনিম মেধাবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটছে। বৃত্তি পাইছন, আপনি একটা পুরস্কার পাইছন, একটা পাইছন কিন্তু আপনার তোর মেডাল লাগিয়া আর আপনার তোর কষ্ট লাগিয়া আর আপনারা বহুতে পাইছন না, এটা মনোহর বাদ পাবে মনোহর না জানো, এটা আপনারা উৎসাহ করতো দেন, আপনাদের একটা বৃত্তি পাইছেন না, আপনারা আরো কষ্ট করা লাগবো, মাতানোর আরো বালা কাম করা লাগবো। আর আমি সবচেয়ে মনে করি সবচেয়ে বড় শিক্ষক হইলে আমরার অভিভাবক, আমরার আব্বা আম্মা। ধন্যবাদ জানাই রামদেন, আপনারাও তো কষ্ট করলা। আর সেকেন্ডলি আপনারা যে টিচার হল আসল, আপনার তোর কষ্ট আর আপনার তোর ভালোবাসা আর আপনার তোর শ্রম ছাড়া ইচ্ছা হইল না অনেক। অসংখ্য ধন্যবাদ জানানো লাগবো আমরা সাসারে খান মতিউর সাসা আর বদরুন্নেসা ফাউন্ডেশন ছাড়া সন্তানোর সন্তানটাকে এখন শেখাইতে হইলে সন্তানোর বাচ্চায় আমি ফার্স্ট হওয়া আর সাইড মেয়ে টাইমটা যদি এখন আইন না আর টাইমটা যদি এখন আইসল তাই একজন আইসল আপনারা একটা আরো 35 বছর চালাইয়া যাইতা। বিশেষ করে শিক্ষাকে প্রাধান্য দিয়ে এই বাচ্চাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে দীর্ঘদিন থেকে কাজ করছে। আমি এই পরিবারকে সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি আশা রাখি এই কার্যক্রমে আমার বিশেষ করে এই বিয়ানীবাজার তথা মোল্লাপুর ইউনিয়নের শিক্ষার মান উন্নয়ন হবে এবং এই কার্যক্রমে এভাবে এগিয়ে গেলে এই চর্চাটুকু থাকলে এই পরিবার এভাবে কাজ আরো সামনের দিকে করলে আমরা এই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আব্দুল মুনিম মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক এমরান আহমদ ও সহ সাধারণ সম্পাদক আলী হোসেন মুন্না যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহেদ আহমদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক পরিবারের সদস্য আব্দুল হাসিব বাবুল। আব্দুল মুনিম মেধাবৃত্তি পরীক্ষা গ্রহণ ও ফলাফল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে জানিয়ে পৃষ্ঠপোষক পরিবারের সদস্যরা বলেন, শিক্ষার্থীদের মননশীল করতে এর ধারাবাহিকতা আগামীতেও থাকবে। আপনারা দেশবাসী যত আছেন আমরা দেশ টুকটাক চুরাচুরি জনসাধারণের খেদমত করতেছি, দোয়া করবো আমরা যতদিন বাঁচে থাকবো আমার বাচ্চা কাচ্চা ওভাবে তারা তারারে সহযোগিতা করিয়া দিতে পারে। আপনার না হলে তো হয়তো ছাত্রীরা বন্ধু করেন। বৃত্তি পরীক্ষা পৃষ্ঠপোষক আব্দুল মুনিম ও তার পরিবার সহ অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আব্দুল মুনিম মেধা বৃত্তি পরীক্ষার দায়িত্বশীলরা বলেন, পরীক্ষা গ্রহণ থেকে শুরু করে ফলাফল প্রকাশ এবং শিক্ষার্থীদের সংবর্ধনা সবকিছু পরিপাটি আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। 3 সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে এবং এখনো চলমান আছে। আজকের যে অনুষ্ঠানে আমরা 2024 সালের বৃত্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আজকে পুরস্কার দিয়েছি, সেটা আরো চলমান থাকবে।
আমার আব্দুল মুমিন মেধা বৃত্তি পরীক্ষার পরিবারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে এবং এই যে মেধার বিকাশের জন্য এই পরিবারের পক্ষ থেকে যেটুকু পরিশ্রম, যেটুকু কষ্ট আমার এই এলাকার আপনি মেধা পরীক্ষা পরিচালনা কমিটির উপদেষ্টাদের সহযোগিতা দান করেছেন, সবাই দীর্ঘায়ু কামনা করি। এবং প্রতিষ্ঠাকালীন থেকে এখন পর্যন্ত আমাদের মধ্যে নাই, যারা আমাদের মাঝে চলে গেছেন তাদের বেস্ট কামনা করি এবং যারা জীবিত আছেন তাদের আল্লাহ পাক দীর্ঘায়ু দান করে এবং সুস্থ সবল রাখেন। আর আপনারা সবাই সহযোগিতা করবেন, চেষ্টা করবেন। এই বছর যে বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীরা এসেছে তারা অত্যন্ত আনন্দ উপভোগের সাথে পরীক্ষা দিয়েছে এবং আমরাও আজকে 34টা মেধাবী শিক্ষার্থীর পুরস্কার দিয়েছি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে ওনারা যে চ্যারিটি ক্লাব বা অসহায় মানুষের পাশে ঘর বাড়ি অনেক কিছু করে যাচ্ছেন। এদের জন্য আমরা এলাকাবাসী গর্বিত, আমরা ওনাদের কাছে চিরঋণী। উনি আমেরিকা ক্যালিফোর্নিয়ায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের সর্বকনিষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন। আমরা আরেকটা গর্ববোধ করছি আমাদের পৃষ্ঠপোষক যাদের সাথে আমরা দীর্ঘ সময় চলাফেরা করেছি, আমাদের সহপাঠী জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন। আমরা ধন্যবাদ জানাই জালালাবাদ অ্যাসোসিয়েশনের সকল সদস্য কর্মকর্তাদের। আর বিশেষ করে ওনার পিতামাতার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদের নেক হায়াত দান করেন। যে সকল ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তারা যেন ভবিষ্যতে এই বৃত্তি মাধ্যমে তারা উৎসাহ যোগাবে এবং প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ধরা পড়া শিশুদের রোধ করবে এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা বলে আমি বিশ্বাস করি। পরিশেষে আমি এই আব্দুল মুমিন মেধা বৃত্তি পরীক্ষার উত্তর সাফল্য কামনা করি এবং এই আব্দুল মুমিন মেধা বৃত্তি পরীক্ষা প্রধান পৃষ্ঠপোষক আমার সহপাঠী আব্দুল মুমিনের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা। 173 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে তার মধ্যে থেকে আমরা 34টি বৃত্তি আমরা প্রদান করেছি 3 ক্যাটাগরিতে। তৃতীয় স্থান 18 জন, দ্বিতীয় স্থান 11 জন, প্রথম স্থান 5 জন এবং কৃতি শিক্ষার্থী আমরা 60টি প্রতিষ্ঠানকে 90 জন শিক্ষার্থীতে কৃতি সম্বর্ধনা দিয়েছি। সবাই খুশি হবেন যে আমাদের পৃষ্ঠপোষকতার আন্তরিকতায় এবং সম্পূর্ণ আমি মনে করি এটার যে কৃতিত্ব আমাদের পৃষ্ঠপোষক আব্দুল মুনিম সাহেবকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের বৃত্তি পরিচালনা কমিটির পৃষ্ঠপোষক জনাব আব্দুল মুনিম ভাইকে। ওনার অর্থায়নে আমাদের বৃত্তিটা চলছে। আর যারা এসেছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আয়োজনে কোনো ভুল ত্রুটি থাকলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বিয়ানীবাজারের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মেধার বিকাশের লক্ষ্যে 2 দশক থেকে ধারাবাহিকভাবে আব্দুল মুনিম মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সৈয়দা আখি হক, এবিটিভি।